নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় মা দুর্গা। আজকে আমরা দেখব এই চৈত্র নবরাত্রিতে বাসন্তী দুর্গোৎসবে মানে যারা নো কন্ট্যাক্টে আছো, যারা সেপারেশনে আছো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, মা কি গাইডেন্স দিচ্ছেন যে তোমাদের মধ্যে সেপারেশনটা কেন হলো, মানে কি কারণের জন্য সেপারেশনটা হলো। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর লাইক কমেন্ট অবশ্যই করবে। চলো দেখে নিই আমার যারা ভিউয়ার্স আছে। হেমা আদিশক্তি, দেখাও কেন, কিসের জন্য সেপারেশন আসলো। কার্ডসগুলো আগে দেখে নিই। জাজমেন্ট কার্ড, ঠিক আছে? দ্য লাভার্স, নাইন অফ পেন্টাকলস, ঠিক আছে? আগে আমি দেখব যে সেপারেশন আসলো কেন, সেটা তো দেখব। তার আগে আমি দেখে নেব যে তোমরা বর্তমানে এখন কি পরিস্থিতিতে রয়েছো। মানে সেপারেশন তো হয়েছে, এটা কনফার্ম। আর যাদের সেপারেশনে আছে ভিডিওটা তাদের কাছেই যাবে। এই যে তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছো, মেল ফিমেল যে কোনো হতে পারে, জেন্ডার বেসিস রিডিং নয় এটা, যে কোনো জেন্ডারে হতে পারে। আর এটা কালেকটিভ টাইমলেস রিডিং। আর জেন্ডার রিডিং, পার্সোনাল রিডিংয়ের জন্য আমার নম্বর ডিসক্রিপশানে দেওয়া থাকে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো। আর এই নবরাত্রির মানে এই বাসন্তী দুর্গাপুজোর দশমী পর্যন্ত আমার কিন্তু শুধুমাত্র ট্যারো রিডিংয়ে অফার থাকছে, ঠিক আছে? তো তোমরা দেখে নিও পোস্টগুলো। আর যেটা তোমরা মানে ইউনিভার্সের কাছে এখন জাজমেন্ট চাইছো, তোমরা লেট গো এনার্জিতে চলে এসছো, তারপরেও না তোমরা ইউনিভার্সের কাছে একটা জাজমেন্ট চাইছো যে কেন আমাদের সাথে এরকম কেন। তো জাজমেন্ট মানে কি, একটা বিচার চাইছো যে এত ভালোবাসলাম, এত ইয়ে করলাম, তারপরেও কেন আমরা জাজমেন্ট পাচ্ছি না। আমাদেরকে ফুল বানানো হয়েছে, আমরা ফুলের এনার্জিতে ছিলাম। দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, ফুল কেউ কাউকে বানাতে পারে না, বোকা কেউ কাউকে বানাতে পারে না। যদি কেউ মনে করে যে একটা মানুষকে বোকা বানাবে, তাহলে সে নিজেই বোকা হচ্ছে। সে তার শিক্ষা, তার নীতিকে বোকা বানাচ্ছে, আর কিচ্ছু না। আর যারা পিওর সোল হয় তারা কেউ বোকা বানাতে পারে না, তারা ভগবানের খুব, ঈশ্বরের খুব, ডিভাইনের খুব কাছের বাচ্চা হয়, ওকে? তো তোমরা না জীবনে বাঁচার একটা সোর্স খুঁজে পাচ্ছ, মানে নাইন অফ পেন্টাকলসের এনার্জিতে চলে এসছো তোমরা। একটা ট্রান্সফরমেশন, মানে একটা কমফর্ট জোন থেকে বেরোনো, নিজেকে ভালোবাসা, সেলফ লাভ, ঠিক আছে? মানে এমপ্রেসের ছোট বোন এটা। এমপ্রেসের এনার্জিতে তোমরা এখন আসোনি। মানে মাঝে মাঝে খোঁচা দেয় ব্যাপারটা যে আমার সাথে এরকম করলো, এতটা ভালোবাসার পর এরকম করলো। মানে তোমরা নিজেদের সর্বস্বটা দিয়ে ভালোবেসেছিলে, সর্বস্ব মানে সর্বস্ব দিয়ে তোমরা ভালোবেসেছিলে, কিন্তু তোমরা সেই জাজমেন্ট কিন্তু পাওনি। জাজমেন্ট তো পাওনি, উল্টো তোমাদের চিট করা হয়েছে। আর অধিকাংশ মানে 80 থেকে 90% ভিউয়ার্স যারা দেখছো, তাদের পার্টনার মানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার পরেও তোমাদের কাছে এসছে, অথবা থার্ড পার্টি সিচুয়েশন আছে এটা তোমাদের জানায়নি, অথবা এরকম রেজোনেট করবে যে তোমরা লাইফে আছো, তারপরেও কিন্তু থার্ড পার্টির সাথে সে ইনভলভ হয়েছে বা থার্ড পার্টির কাছে গেছে। আর বেশিরভাগ ভিউয়ার্সই আজকে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, ওকে? তারপরে এবার আমরা চলো দেখে নিয়ে এবার আমরা যে মেইন থাম্বনেল রয়েছে সেটাতে যাব। তার আগে একটু দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন, সেটা একবার দেখে নেব। মা গাইড করো আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনার। বারবার জাজমেন্ট কার্ড, জাস্টিস কার্ড, বাপ রে বাপ। তারা কিন্তু ডিভাইনের কাছে তারাও জাজমেন্ট চাইছে যে তারা যে ভুল করেছে। বারবার জাজমেন্ট কেন আসছে একটু ক্ল্যারিফাই করে নেবো আমি ওশো দিয়ে, একটু আমি ক্ল্যারিফাই করে নিচ্ছি। আচ্ছা, তারা জাজমেন্ট চাইছে, তারা খুব লাইটলি নিয়েছিল রিলেশনশিপটা, খুব লাইটলি নিয়েছিল, তারা জাস্টিস দেয়নি।
বাট এখন দেখতে পাচ্ছে যে তোমরা মানে যারা দেখছো তারা মুভ অন করে গেছো এই সিচুয়েশন থেকে। দ্যাটস ওয়াই তোমাদের পার্টনার কিন্তু এখন ডিভাইনের কাছে জাস্টিস চাইছে। ডিভাইনের কাছে জাস্টিস চাইলেই তো অত সহজে দেওয়া যাবে না। যদি টুইন ফ্লেম জার্নি হয়, ডিভাইন ফেমিনিন যখন সেলফ লাভে চলে আসে তখন কিন্তু ডিভাইন মাস্কুলিন তার অ্যাওয়েকেনিং শুরু হয় এবং ডিভাইনের মার শুরু হয়। যদি বাংলা টার্মটা শুনতে চাও তো ডিভাইনের মার শুরু হয়, ঠিক আছে? তো কে কে মুভ অন করে গেছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। এখন লিটারালি ম্যারেজ মেটেরিয়াল ভাবছে তোমার সাথে ম্যারেজ করতে চাচ্ছে। বাপরে কি এনার্জি! ম্যারেজ করতে চাচ্ছে বাই হুক অর বাই ক্রুক। মানে কেউ তো আমি এখানে এনার্জি পিক করলাম যে কোনো কোনো ডিভাইন মাস্কুলিন তার ফ্যামিলির উপরে স্পেল কাস্টিংও করছে, মানে কোনো রকম তন্ত্রক্রিয়া বা মানে পাওয়ার জন্য, যাতে তোমরা তাদের প্রতি কানেক্টেড থাকো, আকর্ষিত থাকো, ঠিক আছে? ফ্যামিলির মেটেরিয়াল মনে করছে, ম্যারেজ মেটেরিয়াল মনে করছে এবং ফ্যামিলিতে ইনভলভ করতে চাচ্ছে। মানে তোমাদের থেকে ভালো ফ্যামিলি, ভালো ওয়াইফ বা হাজব্যান্ড মেটেরিয়াল কেউ হতে পারে না। তারা এটা মনে করছে, তারা হারমোনি চাইছে জীবনে। দেখো লাভার্স কার্ডও এসছে, ঠিক আছে? তারা জীবনে হারমোনি চাইছে, মানে এবার তারা একটা ইউনিয়ন চাইছে। কিন্তু তোমরা কি আদৌ রেডি ইউনিয়নের জন্য, সেটাও তো জানার বিষয় থাকবে না? তো তাদের তো যারা যারা মানে সেপারেশনে আছো বহুদিন ধরে, হয়তো এখানে 4 বছর থেকে 6 মাস এরকম সেপারেশনের কিন্তু এনার্জি আমি এখানে পিক করতে পারছি, ঠিক আছে? এবার আমরা দেখব তোমাদের মধ্যে সেপারেশনটা হয়েছিল কেন, কি কারণে সেপারেশন হয়েছিল, ঠিক আছে? ডিভাইন প্লিজ গাইড করুন। হে মা আদিশক্তি, মা দুর্গা, মা মহামায়া, প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে তাদের সেপারেশন ফেজটা কেন এসেছিল। ওকে, তো 10 অফ পেন্টিকলসের এনার্জি, তারা মানে একটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে যেরকম হয় আর কি, মেল এনার্জি, মেটেরিয়াল মেটেরিয়াল মেটেরিয়াল, ফ্যামিলি, বিজনেস, আমার জব, আমার প্রফেশন, আমার সব কিছু, মানে তোমাদেরকে ঘোস্ট করেছে, তোমাদেরকে লোয়ার ভাইব্রেশনে পাঠিয়েছে, তোমাদেরকে মানে হার্ট করেছে, আর নিজে শুধুমাত্র মেটেরিয়ালের পেছনে দৌড়েছে। মানে পার্থিব জগতের যে মোহমায়া তার পেছনেই শুধু দৌড়ানো, সময় নেই, পরে কল করো, এখন কেন, কেউ কেউ তো কোনো রিপ্লাই দেয়নি। মানে সেপারেশনের কোনো উপযুক্ত যে কারণ, যে আমার পক্ষে হচ্ছে না বা সম্ভব না, এরকম ধরনের কোনো উপযুক্ত কারণ কিন্তু কারোর পার্টনার কিন্তু দেখায়নি, ঠিক আছে? আর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে, ওয়ার্ল্ড কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করে নিই, তারপর তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, তো এখানে কারো কারো পার্টনার এরমও বলেছিল যে উই আর দ্য ওয়ার্ল্ড, মানে তুমি আমার ওয়ার্ল্ড, এরম বলেছিল, এরম স্বপ্ন দেখিয়েছিল। সানের এনার্জি, এখনই বললে এখনই আসবো, এখনই মানে এরম একটা ব্যাপার। বা এরমও দেখতে পাচ্ছি যে তোমরা একটু ওভার গিভার ছিলে, মানে বলার আগেই সব কিছু সার্ভ করা প্লেটে নিয়ে, মানে একটু মেসেজ করা, কল করা, কি খাবে, কেন তোমার মন খারাপ, নিজে থেকে আগে গিয়ে সরি বলা, এগুলো কিন্তু তোমরা করেছো, ঠিক আছে ভাই? স্পেসটা কিন্তু আমরাই দিই, জানো তো? তো সেখানে এখন যাই হোক, অতিরিক্ত ভালোবাসার ফল তো পেতেই হবে। তো এই কারণের জন্য কিন্তু সেপারেশনটা তোমাদের মধ্যে কিন্তু এসেছিল। ওকে, এবার আরও আমরা দেখব আর কি কি কারণ থাকতে পারে। আর কি কি কারণ থাকতে পারে বলতে, দ্য ফুলের এনার্জি, মানে একটা মানে সেই মাস্ত মলা টাইপ তোমার পার্টনার সেই সময় ছিল, ঠিক আছে? মানে তুমি তার বশীভূত, তুমি তার পদদলিত, তুমি মানে তুমি তো একটা প্রাপ্য জিনিস, তোমাকে তো যেরকম খুশি ইউজ করা যায়, মানে এগুলো কিন্তু পার্টনারের কাছ থেকে তোমরা পেয়েছো। ওকে, এবার তার তোমার পার্টনারের মাইন্ডসেটটা কিন্তু এরকম ছিল। ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভীষণ হয়, রাস্তার পাশে আমার চেম্বার, অফিস, আমার রুম, যাই বলো, বাট ডেভিল অ্যাট্যাক। তো 4 অফ পেন্টাকলসের এনার্জিও রয়েছে, মানে অতিরিক্ত আঁকড়ে ধরতে চেয়েছিলে, মানে কন্ট্রোলিং না, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা খেয়েছো নাকি, তোমরা অতিরিক্ত বারবার তোমাদের এনার্জি পিক হচ্ছে, মানে ইউনিভার্স বলছেন যে তোমরা ওভার গিভিং বড্ড বেশি করে ফেলেছো, মানে নিজেকে বেশি দিয়ে ফেলেছো প্রয়োজনের তুলনায়, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ব্যাক স্টেপিং হয়েছে, ঠিক আছে?
থার্ড পার্টির সঙ্গে ইনভলভমেন্ট তোমাদেরকে না জানিয়ে, একাধিক থার্ড পার্টি ছিল। কোনো কোনো ভিউয়ার্সের ক্ষেত্রে তার পার্টনারের একাধিক থার্ড পার্টিতে ইনভলভমেন্ট ছিল, ঠিক আছে? বা তোমাদের উপরে মানে সমস্ত কিছুর ব্লেম তোমাদের উপর দেওয়া হয়েছিল যে তুমি খুব বেশি কথা বলো, তুমি খুব ডিস্টার্ব করো, তুমি এত কেন আমার লাইফে তুমি ইনভলভমেন্ট দেখাচ্ছ, এই সমস্ত কিন্তু ছিল। আর তোমরা যত দিয়েছো, সে নিজেকে মেল ফিমেল যাই হোক এমপ্রেসের এনার্জিতে ভেবেছে, মানে আমি একটা সাম্রাজ্ঞীর মতো, মানে আমি তো সব কিছু পাওয়ার জন্যেই জন্মেছি, তো দ্যাটস ওয়াই আমি পাচ্ছি, ঠিক আছে? তো আর সবচেয়ে বড় কথা, অনেকের এখানে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু দেখতে পাচ্ছি। আর এটাও দেখতে পাচ্ছি মানে ট্রাভেল করে দেখা করতে যাওয়ার মতো প্রবণতা তোমাদেরই ছিল। তাদের মধ্যে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না যে সবসময় দেখা করতে হবে বা কিছু। তোমরা যখনই বলেছো দেখা করি, হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি চলে এসো, আমি তো ভীষণ বিজি, তুমি জানো, মানে ওই 10 মিনিটের দেখা, 5 মিনিটের কল কেটে দেওয়া, কথা না বলা, ঠিক আছে? তো এরকম ধরনের কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের সঙ্গে কিন্তু চলেছে, ওকে? তো এবার আমি দেখব যে এই যে সেপারেশনটা হয়েছে অ্যাকচুয়ালি ওভার গিভিংয়ের জন্য হয়েছে, মানে অতিরিক্ত ভালোবাসা, মানে অপাত্রে দান বলে না, উলু বনে মুক্ত ছড়ানো, তোমরা সে উলু বনে মুক্ত ছড়িয়েছ। তোমরা টুইন ফ্লেম জার্নিতে হতে পারো অনেকে। তো এখন আমরা দেখে নেব যে যে মানুষটিকে মনে করে তোমরা দেখছো, তো তার নেক্সট অ্যাকশান কি হতে পারে। মানে এই যে তোমরা সেলফ লাভ জার্নিতে চলে এসছো, মুভ অন করে গেছো, তার ফলে মানে তোমাদের যে কোনো খবর পাচ্ছে না, তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন বা নেক্সট অ্যাকশান কি। কারেন্ট সিচুয়েশন তো আমরা দেখে নিয়েছি, নেক্সট অ্যাকশান দেখান ডিভাইন মা আদিশক্তি। ওহো, স্ট্রং অ্যাট্রাকশন ফিল করছে, তোমাদের পার্টনার স্ট্রং অ্যাট্রাকশন ফিল করছে। আমি বলেছিলাম না স্পেলের কথা, স্পেল কাস্টিং করছে। কারো কারো পার্টনার তাদের মানে তোমাদেরকে ফিরে পাওয়ার জন্য তোমাদের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক না বলবো না, ওটা স্পেল, মানে লাভ স্পেল কিছু এরকম ধরনের কিন্তু তোমাদের উপর প্রয়োগ করছে। আচ্ছা, এমব্রেসিং ইউনিকনেস, তো উনি না, ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে। তোমার এখানে যারা দেখছো তাদের মধ্যে সবার নয়, কারো কারো এনার্জিতে আছে যে ফিজিক্যাল রিলেশনশিপে ছিলে, তো সেই ফিজিক্যাল টাচকে, তোমার সেই মানে মমতাময় আদরকে, মানে একটা কেয়ারিং নেচারকে ভীষণ মিস করছে, ভীষণ মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে। কেউ কেউ কান্নাকাটি করছে কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে পারছে না, ঠিক আছে? আবার সেই মানে আবার সেই ওয়ার্মথ, আবার সেই উষ্ণতা কিন্তু ফিল করছে, উষ্ণতা কিন্তু ফিল করছে, ট্রাস্ট করছে, তোমাদের উপরে ট্রাস্ট করছে, নিজের উপর ট্রাস্ট করছে। অ্যাকচুয়ালি ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, খুব বড় একটা কার্মা রিলিজ হয়েছে কারো কারো পার্টনারের লাইফ থেকে বা তোমাদের লাইফ থেকে, খুব বড় একটা কার্মিক বা কার্মা কিন্তু ক্লিয়ার হয়েছে। আর উনি এই ওয়ার্মথ ফিল কেন করছেন, ডিভাইন আমাদের দেখান। যারা ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনার আবার কেন তাদের আমার ভিউয়ার্সদের ফিরে পেতে চাইছেন, কিসের জন্য, কি সেই কারণ, কি সেই কারণ যার জন্য। আচ্ছা, মানি লস হয়েছে, তুমি তার গুড লাক ছিলে, তার সব দিক থেকে তার কোলাপস হয়েছে, তার টাওয়ার মোমেন্ট চলছে, তার এখন 4 অফ সোর্সের এনার্জি, রাতে রাতে জেগে মানে তার দিন কাটে, ঠিক আছে? তার উপরে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে বা এরকম ধরনের কিছু হয়েছে। আর যিনি থার্ড পার্টি ছিলেন, এ দেখো সত্যি সত্যি টিকটিকিতে টিকটিক করলো, কনফার্মেশন এনার্জি ক্লেম করো, তোমরা খুব শিগগিরই জাস্টিস পাবে ইউনিভার্সের তরফ থেকে। নিজেকে খুঁজে পেয়েছে যে আমি কে, মানে ইনি যদি ডিভাইন ম্যাসকুলিন হন তো ডিভাইন ফেমিনিন কি, তুমি যে তার ডিভাইন ফেমিনিন ছিলে, তোমরা যে জেন্ডারই হওয়া প্রথমেই বলে দিয়েছি, সেটা সে খুঁজে পেয়েছে। ঈশ্বর তাকে, ডিভাইন তাকে, এঞ্জেলসরা তাকে নানা রকম ড্রিমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, নানা রকম সিচুয়েশনের মাধ্যমে, নানা রকমভাবে তাকে টাওয়ার মুভমেন্ট দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন এবং তিনি বুঝেও গেছেন অনেকটা। ওপেন টু মিরাকলস, এখন মিরাকলস চাইছে ডিভাইনের কাছ থেকে, কিছু একটা মিরাকলস হোক। কেউ কেউ তো মনে হচ্ছে যে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। আমার গানটা চ্যানেল হলো, আমার কোনো দোষ নেই বাবা, আমার চ্যানেল হচ্ছে, আমি বলেছি।
তো এরকম কিন্তু মনে হচ্ছে সফোকেশন ফিল করছে, কার্মিকের সাথে লিটারেলি সফোকেশন ফিল করছে। বাউন্ডারিজ ক্রিয়েট করে দিয়েছে কার্মিক, এবার উনিও নিজের বাউন্ডারিজ ক্রিয়েট করছেন যে আমাকে এর থেকে বেশি জ্বালাতন করা কিন্তু যায় না। রিলেশনশিপে গ্রিফ লস করছে যে কার জন্য করলাম, কি করলাম, যে এটা একটা আর উনি টুইন ফ্লেম জার্নিটা সম্পর্কে এখন অনেক উৎসাহিত। এটা কি জার্নি, যখন হয়তো তোমরা বোঝাতে গিয়েছিলে ধুর পাগলের মতো কথা, ফ্যান্টাসি করে, ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে, এসব আবার হয় নাকি, এই জ্বালিও না তো, এসব ধরনের কথা কিন্তু হয়েছিল। এখানে অনেকের পার্টনারের থেকে ব্লকড আছো, পার্টনার ব্লকড ওপেন করবে এই বাসন্তী দুর্গাপুজোর মা বিসর্জনের পরেই অনেকের ব্লক কিন্তু খোলার চান্সেস রয়েছে। ঠিক আছে, খুলতে পারছে না, শেম, রিগ্রেট, গিল্ট যা করে রাখে ডিভাইন মাস্কুলিন না, তাতে তো আর মানে কি বলবো। ঠিক আছে, তো ওই রিলেশনশিপ থেকে কিন্তু মুভ অন করে গেছে বা মুভ অন করার জন্য স্টেপ নিয়েছে যে এই রিলেশনশিপে, কার্মিক রিলেশনশিপে আমি আর থাকবো না। কিন্তু থাকবো না বললেই তো হবে না, সেই কার্মিক রিলেশনের যা যা কর্মা আছে সেগুলো ডিভাইন ক্লিয়ার করাবেন, তারপর কিন্তু তোমাদের দিকে আসতে দেবেন। কেন ডিভাইন ফেমিনিনকে জাস্টিস দেওয়ার দায়িত্ব হচ্ছে ডিভাইনের। আর তোমরা যে অনেক ইনার ওয়ার্ক করেছো নিজের উপরে, ডিভাইন তোমাদের মা আদিশক্তি, মা দুর্গা তোমাদেরকে কিন্তু ভরে ভরে এবার ব্লেসিংও দেবেন, দিয়ে যাবেন। অলরেডি অনেকে পাচ্ছ সাইন। ঠিক আছে, ডিভাইন মাস্কুলিনের অবস্থা খুবই খারাপ, মানে টাওয়ার মোমেন্ট চলছে। এবার আমরা দেখব যে কি গাইডেন্স রয়েছে তোমাদের সম্পর্কের ভবিষ্যতের জন্য। এঞ্জেলস দেখান ইউ আর রেডি, বলছে তুমি একদম রেডি, তোমার ইনার ওয়ার্ক কমপ্লিট হয়েছে, কিন্তু তুমি অনেক হেল্পফুল পিপলও পেয়েছো, অনেক ভালো মানুষ, তুমি এঞ্জেলসের সাপোর্ট, ডিভাইনের সাপোর্ট পেয়েছো। এই সম্পর্কে রিকভারি আসবে, শুধু ডিভাইন মাস্কুলিনের কর্মা ক্লিয়ার হওয়ার যেটুকু সময়, যদি টাইমিং বলো তাহলে মোটামুটি জুলাই থেকে আগস্ট মান্থে অনেকের ডিভাইন মাস্কুলিন কমিটমেন্ট দেবে, মানে কারো কারো ক্ষেত্রে 7 মাসের মধ্যে, কারো কারো ক্ষেত্রে 7 দিনের মধ্যে, কারো কারো ক্ষেত্রে 7 সপ্তাহের মধ্যে, কিন্তু কারো কারো ডিভাইন মাস্কুলিন যত বড় সেপারেশন হোক, যত বড় মানে ডিস্টেন্স হোক, নো কন্ট্যাক্ট হোক, যাই হোক, অবশ্যই কিন্তু জাস্টিস তোমরা পাবে, কমিটমেন্ট পাবে। ঠিক আছে, কমিউনিকেট ক্লিয়ারলি, তখন কিন্তু ক্লিয়ার কমিউনিকেশনটা করো, ভয় পেও না বা রেগে যেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিভাইন আছেন। জার্নিটাই এরকম, সেলফ লাভের জার্নি, আত্মার অধ্যয়নের জার্নি, মানে এটা সোল অ্যাসেনশনের জার্নি, মানে ডিভাইন মাস্কুলিনকে খুঁজতে গিয়ে ঈশ্বরের সাথে দেখা হয়ে যায় নিজের সাথে। চলো বন্ধুরা, আজকের রিডিংটা আমি এখানেই শেষ করব, তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর নেক্সট কী ধরনের রিডিং পেতে চাইছো বা টুইন ফ্লেম জার্নি সম্পর্কে কী জানতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মা তোমাদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন, তোমাদের সকলের মনোকামনা পূর্ণ হোক, তোমাদের ইউনিয়ন হয়ে যাক, আর তোমরা অনেক 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 আগে যাও। ঠিক আছে, আজকের মতো আমাকে বিদায় দাও। রাধে রাধে, জয় মা দুর্গা।